আসসালামু আলাইকুম। এই যে সকালে মিষ্টি রোদ বেরিয়েছে, তারই একটি ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। অনেক সুন্দর লাগছিল আজকের আকাশটা। আজকের রান্নায় মুরগির গোশত রাখা হয়েছে, তো সেই কারণে পাটাতে মশলা পিষে নেওয়া হলো। পাটাতে মশলা পিষে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা প্রচুর সুস্বাদু হয় খেতে এবং মশলাগুলোও মিহি হয়। যদিও আমাদের ব্লেন্ডার রয়েছে, তবু ব্লেন্ডারে থেকে পাটাতে মশলা করলে খাবারটা খেতে বেশি স্বাদ লাগে। তো এই যে এখানে সব কিছু কেটে কুটে নেওয়া হয়েছে। এখন চুলোয় কড়াই বসিয়ে দিয়ে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে এখন কড়াইতে তেল দেওয়া হয়ে গেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া শেষ হলে দারুচিনি, সাথে তেজপাতা এবং ফলটা পাটাতেই পিষে নেওয়া হয়েছিল। এগুলো আসলে পিষে দিলে তরকারিটা অনেক বেশি ভালো হয় এবং খেতে অনেক বেশি স্বাদ লাগে, এই কারণেই পিষে দেওয়া হয়। যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা পিষে দিয়ে খাবার চেষ্টা করবেন। আর যদি সময় বেশি না থাকে, ঝটপট রান্না বান্নার জন্য আপনারা গোটাও দিয়ে রান্না করতে পারেন। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দেওয়া হচ্ছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। গোশত রান্নাতে যত মশলা কষানো হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। তো আমরা চেষ্টা করব মশলা সবচেয়ে বেশি কষিয়ে নিতে, কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। তো দেখেন এখানে অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এবং গোশত রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন একটু পেঁয়াজ, মশলা এগুলো ধরে দিতে, কারণ এগুলো ধরে দিলেই রান্নার তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। এই কারণেই কিন্তু এখানে অনেকটা পরিমাণের মশলা এবং তেল ও পেঁয়াজ ইউজ করা হয়েছে। তো এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা যত কষানো যাবে তরকারিও কিন্তু ততই স্বাদ বেড়ে যাবে। মশলা আমার কষানো প্রায় শেষ। এখন মুরগির গোশত দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। প্রথমেই পানি দেওয়া যাবে না, কারণ পানি দিলে গোশতের ভিতরে লবণ ঝাল কিছুই ঢুকবে না। এই কারণেই এই ভাজা ভাজা মশলাতেই গোশত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে এখানে অনেক ভালো করে নাড়াচাড়া করে নিতে হচ্ছে এবং অনেকক্ষণ ধরে কিন্তু গোশতটাকে কষিয়ে নিতে হবে। গোশত থেকে যতক্ষণ না পর্যন্ত তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আজকের গোশত রান্নাটাও কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ লেগেছে খেতে। কিছুটা আমি খাসির গোশতের মতো স্মেল পাচ্ছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে, তাহলে অবশ্যই আপনারা আমার মতো খাসির গোশতের স্মেল পাবেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ মুরগির গোশত রান্না করে খাসির স্মেল পাচ্ছি। তো এখন গোশতের মাঝে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। গোশততে কিন্তু আলু না দিলে এটা কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায়। গোশততে আলু দিতেই হবে, এই কারণে সবগুলো আলু দিয়ে দেওয়া হলো। আলুগুলো ছিল নতুন আলু। আলুগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে করতে করতে গোশতটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আজকের গোশততে বেশি পরিমাণে ঝোল রাখা হবে না, তাই জন্য খুবই সামান্য পরিমাণে পানি দেওয়া হলো, যাতে ঝোলটা আর কি গাঢ় হয়ে গোশতের গায়ে গায়ে লেগে থাকে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন। তো কথা বলতে বলতে এই যে আমার গোশত রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন গোশততে জিরা গুঁড়া দিয়ে গোশতটি নামিয়ে ফেলবো। জিরা গুঁড়া দিলে কিন্তু গোশতের স্মেলটা অনেক বেশি ভালো আসে এবং খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।